আজকে তো বুধবার, সময় এখন 8:45 মতো বাজে। সকালে স্নান পুজো সেরে সোজা চলে এসেছি কিচেনে। যেহেতু আগের দিন থেকে প্ল্যান করে রেখেছিলাম আজকে আমি চিলি চিকেন বানাবো, তাই আগের দিন সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড চিকেন কিনে নিয়ে এসেছিল। যেদিন দেখি যে সকালবেলা উঠে আমার একটু রান্নাবান্না করার আছে, তা আমি আগের দিন থেকেই সব কিছু প্ল্যান করে রাখি। তারপরে কর্নফ্লাওয়ার, 2টো ডিম, আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপরে চিকেনগুলো খুব ভালো করে ভেজেও নিলাম। যেহেতু সকালের ব্রেকফাস্ট এখনও হয়নি, তাই চিকেনটা ভাজা হতে হতে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। আমার একজন আন্টি আছেন এখানে, উনি আমাকে সবসময় এই ব্যাটার পাঠিয়ে দেন। আমি বানাতেও পারি, তবে ওই আন্টির মতো অত ভালো করে বানাতে পারি না, তাই আন্টি আমায় সবসময় পাঠায়, সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন। আজকে আবার সবথেকে ভালো বিষয় হলো সাম্বারটা আমি জাস্ট বানাতেই যাচ্ছিলাম। পাশের বাড়ির আমার প্রতিবেশী এক আন্টি, উনি আমাদের জন্য 1 কৌটো সাম্বার পাঠিয়েছেন। ভালোই হলো, আমাকে আর বানাতে হলো না। তবে না, সাম্বার দেখেছি ওনাদের হাতে বেশি ভালো হয়। সাউথ ইন্ডিয়ান মানুষরা খুব ভালো সাম্বার বানায় আমাদের থেকে, আমরা বানালেও আমাদের হাতে ওই স্বাদটা আসে না। ততক্ষণে চিকেনটা ভাজা হয়ে গেছে। কিছুটা তেল কমিয়ে রেখে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, আর দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুন চপড করে দিলেও ভালো লাগে, কিন্তু আমি সবসময় পেস্ট ইউজ করি। আর এদিকে আমি 3 রকম সস ভালো করে মিশিয়ে নিলাম, চিলি সস, সয়া সস আর টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। সকালবেলা দেবায়ন স্কুলে যাওয়ার পর থেকে আদা রসুন বাটা করেছি, সব কাটাকুটি করে রেখেছি আমি। তারপরে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো আর ক্যাপসিকাম, ওটা একটু ভালো করে হালকা ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ওই সসটা। আর আজকে সকাল সকাল আরোই বানাচ্ছি, যাতে আমার হাজব্যান্ড অফিস যাওয়ার পথে আমার এই টিফিন কৌটোগুলো নিয়ে যেতে পারে। চিলি চিকেন বানানো ভীষণ সহজ একটা রেসিপি, খুব ইজিলি বানানো যায়। একটু অ্যারেঞ্জমেন্ট আগে থেকে করে নিলে ঝটপট করেই বানানো হয়ে যায় এই চিলি চিকেনটা। তারপরে একটু দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, অল্প সামান্য জলে গুলে দিয়েছি, যাতে করে এর সুন্দর একটা টেক্সচার আসে। আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে অনেক দিন হলো আমার বাড়িতে না ভালো করে একটু চিলি চিকেন বানানো হয়নি, তাই আজকে সবাইকে দেবো বলে নিজেদের জন্য একটু বেশি করে বানিয়ে নিলাম। এবারে সবার টিফিন কৌটোগুলো ভরে দিলাম। আন্টিকে প্রত্যেকবারে টিফিন কৌটোগুলো পাঠিয়ে দিই, মাঝে মাঝে টুকটাক কিছু দিই, তবে এরকম কিছু রান্না করে দেবো বলে আর হয়ে ওঠে না, তাই আজকে আমি খুব মনে করে যত্ন করে সব রান্না করে পাঠালাম। তারপর চিলি চিকেনের সাথে দুপুরবেলা খাওয়ার জন্য বানালাম একটু ভাতটা আমি আগের থেকে বানিয়ে গিয়েছিলাম। তারপরে এসে একটু কাজু কিশমিশ ভালো করে ভেজে নিয়েছি, অল্প করে একটু ঘি দিলাম আর একটু গরম মশলা দিয়েছি। গাজর বিনস বাড়িতে তো ছিল না, তাই সেই জন্য ভাবলাম এগুলো ছাড়াই করে ফেলি। চলো, আর এইসব খাবার দেখি কতক্ষণ আটকাতে পারবো নিজেকে, তাই নিয়ে নিলাম নিজের জন্য আমাদের ফেভারিট একটা কম্বো। কেমন লাগলো আজকের ভিডিওটা, রেসিপিটা জানিও। সবাই ভালো থেকো, বাই বাই।